দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও জান্নাতের বাগানের জন্য কবুল মঞ্জুর করেছেন, সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এতক্ষণ মাইকের একটু ডিস্টার্বের কারণে আলোচনাটা গুছিয়ে নিতে পারলাম না। এখন সর্বপ্রথম আপনাদের কাছে জিজ্ঞাসা, সকলেই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি যে আয়াতে কারিমা, যে সূরাটি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের মধ্য থেকে, সূরাতুল আসর, সকলের পরিচিত সূরা। এই সূরাটি সম্পর্কে সামান্য কিছু আলোচনা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সর্বপ্রথম জানব সূরাটি কেন নাজিল হইল। এই সূরাতুল আসর নাজিল হওয়ার উদ্দেশ্য কি? এই সূরা নাজিল হওয়ার তাফসীরের ভাষায় শানে নজুল কি, প্রেক্ষাপট কি। তারপর আমরা জানবো যে এই সূরা পড়লে ফায়দা কি, এই সূরা থেকে আমাদের কি কি বিষয় শিক্ষণীয় আছে। আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই যে এই সূরার শানে নজুল। মহান রব্বে কারিম এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাত সৃষ্টি করার মধ্য থেকে এখন আমরা যে দাঁত পাড়ি দিতেছে, সেই দাঁতটি হলো সর্বশেষ দাঁত। আমার আপনার আগে অনেক নবী রাসূল দুনিয়ায় এসেছেন, রয়েছেন, দেখেছেন। এই আমার নবী যেই দিন থেকে দুনিয়ায় আসলো, ওই দিন থেকে নবুয়তের তালায় তালা মেরে দিয়েছে। আমার নবী যেই দিন দুনিয়ায় আসলো, ওই দিন নবুয়তি শেষ। যত কিতাব ছিল, কিতাবের কিতাবাদি শেষ। আজ সারা পৃথিবী ঘুরে, বাংলাদেশ, সৌদি আরব, লন্ডন, মিশর যা আছে সব ঘুরে আপনি যদি বাইবেল কিতাব সংরক্ষণ করেন, এক বাইবেলের সাথে আরেক বাইবেলের কোনো মিল নাই। কিন্তু আজ এই কোরআনে কারিমের ভিতরে কেমন মিল! আজ আমরা গাজীপুরের কোথায় আছি, সোনাব এলাকায়, এইখান থেকে একটা কোরআন শরীফ নেন, আবার ময়মনসিংহে আরেকটা কোরআন শরীফ নেন, আবার যশোর গিয়ে আরেকটা কোরআন নেন, এইভাবে সৌদি আরব গিয়ে আরেকটা কোরআন নেন, দেখবেন একটার সাথে আরেকটার একটা অক্ষরের কোনো পরিবর্তন নাই। চিল্লায় আল্লাহু আকবার। তো এই পরিবর্তন নাই কেন? আমার নবীর মুজিজার কারণে। তো সূরাতুল আসর আমার আল্লাহ নাজিল করেছেন। সাহাবীরা আমার নবীজিকে অপবাদ দিয়েছিল। আল্লাহর রাসূল 40 বছর পর্যন্ত চুপ থাইকা, রাসূলের জীবন 3 ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ নবুয়তের আগ পর্যন্ত, আরেকটা ভাগ কোন পর্যন্ত? মক্কায় 13 বছর থাকলেন, সেটা হলো আরেক ভাগ। 3 নাম্বার ভাগ হলো মদিনায় থাকলেন 10 বছর। আমার ভাইরা বাবাজিরা, এই রাসূলের 40 বছর পর্যন্ত রাসূল চুপচাপ নীরব রইলেন, কারো কাছে কোনো কিছু বললেন না, ভালো বললেন না, খারাপও বললেন না। তখন রাসূলের কোনো শত্রুও ছিল না। যেই দিন থেকে আল্লাহ আদেশ করলেন, নবী আপনি সবার কাছে কাছে আমার কালিমা পৌঁছায়া দেন, ওই দিন থেকে সকল শত্রু হয়ে গেল। তো রাসূল যখন বললেন এক আল্লাহর দাবিতে তোমাদের মানতে হবে, তখন থেকে সবাই বলা শুরু করলো যে ধ্বংস হয়ে গেছে। আর কি বলা শুরু করলো? যে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এদিকে চল। তো এই অপবাদ যখন আমার নবীজির উপরে দেওয়া শুরু করলো, তখন আল্লাহর একটা আদত হলো, আল্লাহকে নিয়ে যদি কেউ কিছু বলে, আল্লাহ রাগ না করলেও নবীকে নিয়ে কোনো কিছু বললে আল্লাহ রাগ করে। তো এই নবীজিকে নিয়ে সবাই যখন ক্ষতিগ্রস্ত বলা শুরু করলেন, তখনই আমার আল্লাহ সূরাটি নাজিল করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আমার আল্লাহ বলেন ওয়াল আসর সময়ের শপথ সময়ের গুরুত্ব কেমন আজ যদি আপনি এই সূরার আলোচনা শুনেন আমার এলাকার মা বোনেরা যারা বাড়িতে বসে আছেন সবাই একটু বয়ানটা শুনবেন আল্লাহ না করুক যদি এই মুহূর্তে আপনার মালাকুল মউত আজরাইল এসে যায় তখন আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন দুনিয়াটা অন্ধকার ছাড়া আর কিছুই দেখবেন না আল্লাহ এখানে সময়ের শপথ খাইলেন কোরআনের মাঝে বিভিন্ন জায়গায় আল্লাহ কসম খাওয়ার কারণ কি মানুষ কসম খায় মানুষের কথা যখন সবাই মিথ্যা মনে করে এই কথাটাকে সত্যবাদী করার জন্য মানুষ কসম খায় এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হইল আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে ঈমান থাকবে তো আল্লাহ কেন কসম খাইলেন আল্লাহ কসম খাইলেন আরো তাকিদ দেওয়ার জন্য কিছু মানো আর না মানো এই কথাটা মানতেই হবে ঠিক কিনা বলেন আল্লাহ এখানে সময়ের শপথ খাইলেন সময়ের শপথ কেমন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন এক লোক বাজারের মধ্যে বরফ বিক্রি করতেছেন তখন ইমাম শাফি ডাক দিয়ে বললেন বাবা তুমি এত তাড়াহুড়া করে বিক্রি করতেছে কেন ইমাম শাফিকে ওই ব্যক্তিটা ডাক দিয়ে বললেন ও জগতের বড় ইমাম আপনি হইলেন জগৎ বিখ্যাত ইমাম ইমাম শাফি হাজার হাজার কিতাব লেখেন লক্ষ লক্ষ কিতাব লেখেন তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন বরফগুলো আমি তাড়াহুড়া করে কেন বিক্রি করতেছি ও শাফি আপনি আলেম বড় হতে পারেন আপনি শুনে রাখেন আজ আমি বরফগুলো তাড়াহুড়া করে বিক্রি করার কারণ হলো রব্বে কারিম আমাকে সময় দিয়েছেন একটা বরফ বানিয়ে দিয়েছেন এই বরফটা যদি আমি যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবো আমার বরফ তত বাড়বে অত তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো সুতরাং আমি বরফ বিক্রি করলে আমার টাকা বাড়বে আমার বন্ধুগণ আল্লাহ কসম খাইলেন একটা কসম খাইলেন সূরাতুল আসরের শপথ সময়ের গুরুত্ব ইমাম শাফি বর্ণনা করেন এক ব্যক্তিকে দেখলেন এই ব্যক্তি কি করেন এই ব্যক্তি বরফ বিক্রি করেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবা তুমি বরফ বিক্রি করতেছো তো তাড়াহুড়া কেন প্রত্যেকটা মানুষই তো কাজকর্ম করে নিজের জানটাকে একটু আরাম দেয়া করে তাহলে তুমি এত তাড়াহুড়া কেন করতেছো তখন ওই ব্যক্তিটা বলেন আপনি আলেম বড় হাজার হাজার কিতাব লেখেন আপনি যেই কিতাবগুলো বর্ণনা সহকারে লিখেন আমি এগুলো সাধারণভাবে নাম হলে কি মুখস্থ করতে পারবো না তো আপনি শুনে রাখেন আমি আজ যদি 5 মিনিট দেরি করে বরফ করি আমার বরফ গমে যাবে তখন আমি টাকা পাবো কম ওই দিন থেকে পৃথিবীর রেকর্ড হয়ে গেল সারা পৃথিবীর সকল মানুষের উপরে সোনালী অক্ষরে লেখা আজ কিতাব খুললেই দেখবেন সময়ের গুরুত্ব যে মানুষ এইভাবে যখন আমল কম করবে একদিন মানুষ পস্তাবে যে আমল কেন আমি করলাম না আজ যদি মানুষ আমল করে মারা যায় তখন কবরের মধ্যে তার আর কোনো চিন্তা রাখবে না এবার আসুন আল্লাহ এখানে কসম খাইলেন একটা কসম খেয়ে কি বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর মধ্যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও নবী আমার আপনি সকল মানুষের কাছে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলাম একটা কিন্তু সারা পৃথিবীর সকল মানুষের উপরে বলে দিলাম পৃথিবীতে সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা তবে 4 জন মানুষ ব্যতীত আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ বলেছেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে 4টি গুণ যার মধ্যে আছে সে কোনো ক্ষতি হবে না আমার ভাই এই 4 গুণ যদি কোনো আলেমের ভিতরে থাকে আলেম দামি মানুষ ক্ষতিগ্রস্ত না এই 4 গুণ যদি একজন রিকশাওয়ালার ভিতরে থাকে রিকশাওয়ালাও ক্ষতিগ্রস্ত না আমার বন্ধু আগামীকালকে এই সময় আমার আপনার জীবনটা দুনিয়ায় নাও থাকতে পারে কবরের বাসিন্দাও হতে পারে কার জন্য জানি রে জঙ্গলের পাশ রেডি হয়ে গেছে কার জন্য জানি রে সব আমার কিনে কাপড় হয়ে গেছে কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে আমার বন্ধু আজ জায়াতে কারিমা তেলাওয়াত করলাম
চার গুণে গুণান্বিত ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লোক। এক নম্বরে গুণ হইল আমানু, ইমানদার। যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হইবে সেই মানুষ কোনদিন ক্ষতিগ্রস্ত না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চার গুণের কথা আল্লাহ বলেছেন। এক নম্বর হইল আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে। আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ ঈমান গ্রহণ করেছি। দুই নম্বর আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে। সৎ কাজ কি? আল্লাহ দুইটি কথা বলেছেন। একটি কথা হইল আমর বিল মারুফ, আরেকটি কথা হইল নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ কি? আমর বিল মারুফের ব্যাখ্যা জমহুর উলামায়ে কেরামগণ করে থাকেন। আমর বিল মারুফ, আল্লাহ যে আদেশ করেছেন আদেশগুলো মানা, নিষেধগুলোকে প্রতিজ্ঞা করা। এই আল্লাহ কি আদেশ করেছেন? কিতাবের মধ্যে লেখা তিনটি জিনিস আল্লাহ আদেশ করেছেন। এই তিন জিনিস যদি কোনো মানুষ মানতে পারে, আমার আল্লাহ এই তিন জিনিসের ভিতরে পৃথিবীর সব কিছু আওতাধীন করে রেখেছে। আমার বাইরে ও বন্ধুগণ আমার, আল্লাহ এক নম্বরে বলেছেন হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক হইল আইয়াতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। দুই নাম্বার হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। পিতামাতার হক হইল পিতামাতা যদি দুনিয়ায় বেঁচে থাকে পিতামাতার সেবা পূর্ণাঙ্গ রূপে করা। পিতামাতা যদি মারা যায় এমন কাছাকাছি হইয়া কবর জিয়ারত করা। দুনিয়ার মধ্যে মুসাফা করলে যেমন কাছাকাছি থাকতো। আমার বান, আমার বন্ধুগণ, আল্লাহ চার গুণের গুণান্বিতের মধ্যে দুইটি গুণ আলোচনা করলাম। এক নাম্বার হইল আমানু, যারা ঈমান এনেছে, মুসলমান ইমানদার। দুই নাম্বার হইল আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে। সৎ কাজ করানো ফায়দা আমার আল্লাহ কিতাবে বর্ণনা করেছে। আমার ভাইরা, তো সৎ কাজ কি? সবাই একটু আমার দিক তাকান। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে ঈমান ও আমলকে কবুল করো। তো সৎ কাজ করার ফায়দা কি? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল সবসময়। হযরত আনাস 10 বছর নবীজির খাদেম ছিল। যখন আল্লাহর রাসূল দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার আনাসকে কবুল কইরো, আনাসের ভিতরে আল্লাহ এমন কিছু অলৌকিক জিনিস ঘটাইয়া দিলেন, পৃথিবীতে আর কোনো মানুষ আনাসের মতো এত এই দিক দিয়ে উপরে উঠতে পারবে না। ওই দিকটা কি? আল্লাহ তুমি আমার আনাসের সন্তানাদির দিক দিয়ে তুমি সবচেয়ে উচ্চ বানাইয়া দিও। তো যেই সময় কিতাবে লেখা হযরত আনাস মৃত্যুবরণ করেন, ওই সময় 80 অথবা 82 জন ওনার নিজের সন্তান দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এবার আসেন এই সূরাতুল আসর তেলাওয়াতের মধ্যে ফায়দা কি? সূরাতুল আসরের মধ্যে আল্লাহ যে বললেন সৎ কাজ, সৎ কাজের মধ্যে ইমাম শাফি বর্ণনা করেন। একটু এগুলো দেখেন তো পিছনে এই ডিস্টার্বের। আমার বন্ধুগণ, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, এক গর্তের মধ্যে আপনারা অনেকেই শুনেছেন, একটি গর্তের মধ্যে তিনজন বন্ধু যাওয়া অবস্থায় রাত্রিবেলায় পাহাড়ের নিচে পড়ে গেলেন। তো পাহাড় যখন পড়ে গেলেন পাহাড়ের এক গর্তের ভিতরে, তখন উপর দিয়া একটা পাথর ছিল, এই পাথরটাও লাইগা গেছে। তখন তারা কেন যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাই না। তখন তারা তিনজন আল্লাহর কাছে একটা একটা করে ভালো কাজ করার আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি তো আমার কেন আমল দিয়ে আমার মাফ করবা না? আমি তোমার কাছে শুধু আমি তোমার কাছে একটা আমল বলবো, যে আমলের কারণে আল্লাহ পছন্দ হইলে তুমি আমার মাফ করে দাও। তিনজনের থেকে একজন আল্লাহর কাছে বলেন, প্রভু প্রভু আল্লাহ গো, তিনজন লোকের মধ্য থেকে প্রথম লোক আমি হইয়া তোমার কাছে আরজ করলাম। আল্লাহ, জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই, তবে একখানা ভালো আমল আমি করেছি। যদি পছন্দ হয় দয়া কইরা মায়া কইরা পাথরের মুখখানা সরাইয়া দাও। আল্লাহর কাছে তিনি আরজ করলেন, আল্লাহ আমার একখানা ভালো কাজ হইল, আমি মা বাবার প্রতি এমন আদর করতাম, এত সহনশীল ছিলাম। আমার মা একদিন রাত্রিবেলা ঘুমায়া পড়লো,
আমি বাজার থেকে নিয়া একটা খাবার নিয়া দুধ নিয়া মার কাছে গিয়া শুইলাম। আমার মা ঘুমন্ত অবস্থায়, মারে যদি ডাক দে আমার মা বড় কষ্ট পাইবে। আমি তখন ডাক দিলাম না। আমার সন্তানগুলো আব্বা আব্বা বইলা আমার কাছে আইসা ডাক দিয়া বললেন, বাবা আমার একটু খাবার দাও, সারাদিন না খাইয়া পেটের সাথে পেটটা লাইগা গেছে। আমি খাবার দিলাম না। পুরা রাত আমার সন্তান পুরো চিৎকার করলো, তারপরে আমি খাবার দিলাম না। ফজরের আজান দিবে দিবে এমন একটা সময়, তাহাজ্জুদের সময়, আমার মা সজাগ পাইল। সজাগ পাইয়া ডাক দিয়া বলে, পুত্রে গো তুমি কিভাবে তোমার ছেলেটাকে না খাওয়াই আমার অপেক্ষায় রইছিলা? বলে, মা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ তোমার একটু খাবার না খাওয়াইয়া আমার একজনের মুখে আমি খাবার দিব না। এই আওয়াজ করার সাথে সাথে পাথরের 3/1 ভাগ আমার আল্লাহ খুলে দিলেন। আমার ভাইয়েরা আরেকজন বললেন, আল্লাহ আমার জীবনে কোনো ভালো আমল জানা নাই, তবে একখানা আমল আমার জানা আছে। একখানা আমল হইল, আমি একদিন আমার চাচাতো বোনের বাড়িতে গেলাম, চাচার বাড়িতে বেড়াইতে গেলাম, গিয়া দেখলাম কেউ নাই। ওই সময় আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, আজকে গুনার কাজে লিপ্ত হইতেও পারি, বাঁচতেও পারি। ওই দিন আমি এত সুযোগ পাওয়ার পরে গুনাহ তরক করেছিলাম, আল্লাহ মেহেরবানি করিয়া তুমি মাফ করে দাও। আর অর্ধেকটা পাথর খুইলা গেল। এইবার ডাক দেবেন, আরেকজন ডাক দেবেন, আল্লাহ আমি তোমার কাছে একটা আরজ করি, আল্লাহ জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই, একটা আমল আমি করেছিলাম আল্লাহ। আমি জীবনে কোনোদিন একটা হুজুরের সাথে বৈশা খানা খাইছিলাম। ওই হুজুর আমাকে অনেকগুলো উপদেশ দিয়েছিল, ওই হুজুরের দিকে তাকাইয়া পাথর গুলো তুমি খুইলা দাও। এই দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পুরা পাথরটাকে একবারে সরাইয়া দিয়ে উদ্ধার করে দিলেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, চলে চলে, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন মা জননীর বুকে রে ভাই, মা জননীর বুকে। ওরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন মা জননীর বুকে রে ভাই, মা জননীর বুকে। ওরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিল মাওলা পাক। এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে ভাই, পর হয়েছেন উনি। সবাই আপন করে বলি লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। আমার ভাইরা জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। আমার বন্ধুগণ, তো আল্লাহ কোরআনের মধ্যে আদেশ করেছেন পৃথিবীতে সকল মানুষই ক্ষতিগ্রস্ত, তবে 4টা গুণ যার ভিতরে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হইল ইমানদার হওয়া, কালিমা পড়ে মুসলমান হওয়া। তো এইখানে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ কিন্তু ইমানদার, সবাই মুসলমান, নাকি এখানে কোনো হিন্দু আছে? আছে কেউ? নাই। তো আমাদের 1 নাম্বার গুণ শেষ, এই নিয়ে আমাদের আর কোনো চিন্তা নাই। তো 2 নাম্বার গুণ হইল সৎ কাজ করা। এখন যদি আমরা সৎ কাজ করতে পারি তাহলে আমাদের 2 নাম্বার গুণ অর্জন হয়ে যাবে। 3 নাম্বার গুণ হইল ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপরে আদেশ করা। আমি একটা জিনিস ভালো জানি, এটা আমি মানুষকে জানাইয়া দেওয়া যে এই কাজটা করলে ভালো, আর একটা খারাপ জানি, এটাও মানুষকে জানাইয়া দেওয়া। 3 নাম্বার কাজ আমাদের শেষ।
এবার 4 নাম্বার কাজ কি? ওয়াতাওয়াসাউ বিসসবর। একটা মানুষ বিপদে পড়লে তখন মানুষকে সবরের আহ্বান করা, ধৈর্য ধারণ করার জন্য হুকুম দেওয়া। আমার বন্ধুগণ, আমার নবীজির একটা আদর্শ শুনে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে মানে ইসলামের পথে, আল্লাহ যে জান্নাতে নেওয়ার জন্য কত আদেশ, কত সহজ পন্থা যে খুঁজে দিয়েছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে গেলেন, গিয়া বললেন, ফাতেমা তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? তখন ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা আমার অবস্থা ভালো না, আল্লাহ রাসূলের পরিবার রেখে আল্লাহ না খাওয়াইয়া মারবে। তখন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমা এমন কথা কেন বললাম মা? রাসূলের পরিবারে আল্লাহ না খাওয়াইয়া মারবে? রাসূল দিছেই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, এই পরিবারে যদি আল্লাহ মেরে ফেলে তাহলে আল্লাহ আর কিভাবে ইসলাম টিকায় রাখবে? কথায় যুক্তি আছে না? তখন বললেন, বাবা আপনি জানেন না, আজ 1 দিন না 2 দিন না, আজ 3 দিন ধরে আমি সহ আপনার জামাই সহ আপনার 2টা পানের সাহাবী খানা খায়। তখন আল্লাহ রাসূল বললেন, মারে আজকে তুমি খানা খাও না 3 দিন ধরে, কিন্তু আমি রাসূলের বাড়িতে আজকে 7 দিন ধরে কোনো চুলায় আগুন ধরে। আমার ভাইরা, আল্লাহর নবী ওনার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়া ডাক দিয়ে বললেন, ফাতেমা রে তোমার অবস্থা কেমন? ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা আল্লাহর রাসূলের পরিবার রেখে আল্লাহ না খাওয়াইয়া মারবে। আল্লাহ রাসূল বললেন, মারে এমন কথা বলার তোমার কারণ কি? ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা গো আজ 1 দিন না 2 দিন না, আজকে 3 দিন ধরে খানা খাই না। আল্লাহ রাসূল বললেন, তুমি খাও না 3 দিন ধরে, আর আমি নবী খাই না 7 দিন ধরে। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা আমি নিজের জন্য চিন্তা করি না, আমি আমার নিজের জন্য কখনো চিন্তা করি না। আকাশ থেকে আমার উপরে আদেশ আসছে, ও নবীজি আপনি যদি বলেন এই উহুদ পাহাড়ের মতো একটা পাহাড় দিয়ে স্বর্ণে পরিপূর্ণ করে দেব, আপনার টাকার কোনো প্রয়োজন পড়বে না, আপনার টাকার কোনো অভাব পড়বে না। আমি তখন ওই অফারটিও গ্রহণ করি নাই। আমি চাইছি আমার উম্মতকে যেন আমার আল্লাহ বাঁচায়া রাখেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফাতেমার বাড়ি এই কথাই না, আমার নবীজি মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় গিয়া একটা লোকের দিকে তাকায় দেখেন একটা কূপ থেকে পানি তুলতেছে। ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি কি আমার একটু কাজ দিবেন? আমি আপনার কাজ করিয়া কিছু খাবার সংগ্রহ করে আমার বাড়িতে নিয়া আমার ছেলে মেয়ে যারা আছে সবাইকে খাবার দিব। এই কথা বলে বলেন, তুমি কাজ পারবা না? সবাই যখন বলা শুরু করলো তুমি কাজ পারবা না, আল্লাহর রাসূল এক পর্যায়ে অনুরোধ করিয়া বললেন, ভাইজান আমি আপনার কাছে চাইছি, আপনি দেন, দেখেন আমি কাজ করিয়া আপনার কাজ সঠিক ভাবে করব। আমার ভাইরা, আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আপনি পানি উঠান, 1 বালতি পানির বিনিময়ে আপনাকে 2টি করে খেজুর দেওয়া হবে। আল্লাহ রাসূল 5 বালতি পানি উঠাইলেন। 5 বালতি পানি উঠানোর পর 10 খানা খেজুর দেওয়া হইল। 10টি খেজুর নিজে খাইলেন, শরীরে শক্তি যোগাইলেন। এইবার আল্লাহর নবী ফাতেমার জন্য পানি উঠানিবেন, আলীর জন্য পানি উঠাইবেন, 2টা পানের সাহাবীর জন্য পানি উঠাইবেন। এই মুহূর্তে 3 বালতি পানি উঠানোর পর 4বার পানিটা নিচে পড়ে গেছে। ওই কাফের বেঈমান আল্লাহর রাসূলকে থাপ্পড় মাইরা একবারে রক্তাক্ত করে দিয়েছে। আমার ভাইরা, যখন আল্লাহ রাসূলকে থাপ্পড় মারলেন, এই থাপ্পড় মারার পরে নবী আর কিছু বললেন না। এই 3 বালতি যে পানি উঠাইছেন এর বিনিময়ও নিলেন না। না কইরা তিনি সোজাসুজি বাড়িতে চলে গেলেন। ওই কাফের কতক্ষণ করে ওনার মাথার মধ্যে মানে নিজে নিজে অনুজ্ঞা করতেছেন, আমি যে লোকটাকে থাপ্পড় মারলাম লোকটা তো আমাকে কিছু বললো না, চেহারাটাও মলিন করলো না, বাড়িতে চলে গেল। তিনি বললেন, আমি এই ব্যক্তিকে থাপ্পড় মারছি, আমি আর এই হাত আমার রাখবো না। তিনি এই কথা বলে হাতটা কাইটা লাইছেন। হাত কাইটা মদিনার দিকে রওনা দিবেন। মদিনার মধ্যে আল্লাহ রাসূলের কতগুলো সাহাবায়ে কেরামকে পাইলেন। ডাক দিয়া বললেন, ও তোমরা কি মুহাম্মদকে চিনো? কিছু কিছু সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো মুহাম্মদের সাথেই থাকি, আমরা আসহাবে সুফফার লোক। বলে, তোমরা যদি নবীজিকে চেনো নবীজির বাড়িতে আমাকে নিয়ে যাও, এই যে দেখো হাত কাইটা লাইছি, নবীজির কারণে আমি নবীজির বিচার চাই। তখন এই কথা বইলা যখন নবীজির বাড়িতে চাইবেন, নবীজির বাড়িতে গিয়ে যখন দরজার মধ্যে করাঘাত করলেন, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। বের হইয়া ডাক দিয়া বললেন, বাবা তুমি কি আরো কোনো আমার শাস্তি আছে? শাস্তি থাকলে তুমি আমার বিচার করে দাও, কেমন নবী আমার? তখন ওই ব্যক্তিটা বললেন, না আমি আপনার কাছে একটা আরজ করব,
যদি এই আরস আপনি আমাকে মাইনা, আপনি যদি আমাকে এই জাদু দেখাইতে পারেন, তাহলে আমি ওয়াদা দিলাম কালিমা পরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন তিনি কি আল্লাহ রাসূলের কাছে এমন ম্যাজিক বর্ণনা করলেন, এটা কে কে শুনতে চান না? হাত তোলেন। আপনারা শুনতে চান না? কে কে শুনতে চান? হাত তুলে দেখান। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে কবুল মঞ্জুর করে নাও। আমার বন্ধুগণ, রাগ করলেন? রাগ করছেন আপনারা? আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। তো এবার আসেন বন্ধুগণ আমার, তো রাসূলের কাছে কি এমন জিনিস চাইলেন যেটা বললেই নবীজি মুসলমান হয়ে যাবে? এই জানার আগে আমি রাসূলের কয়েকটা মুজিজা আপনাদেরকে শোনায় দিই। এই রাসূল এক মহিলা মক্কা ছেড়ে মদিনায় যাবেন, মানে সবাই খালি মক্কা ছেড়ে মদিনায় যায়। এই মুহূর্তে জিজ্ঞাসা করলেন, বুড়িমা বয়সটা এত বেশি, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, তো আপনি কেন এত বোঝা নিয়ে আপনি দেশ ছাইরা বিদেশ যাইতেছেন? তখন ওই মহিলা জবাব দিল, আরে আমাদের দেশের মধ্যে এমন একজন লোক আসছে যার কারণে আমরা শান্তি মতনে থাকতে পারি না। বলে, মা লোকটার নাম কি? বলে, লোকটার নাম মুহাম্মদ। বলে, মুহাম্মদের কারণে তুমি বাড়ি ছেড়ে যাইতেছ, কিন্তু সে যে মুহাম্মদ এই পরিচয় তিনি দিতেছেন না। তখন বললেন, ঠিক আছে মা, চলেন আমি আপনাকে আগায়া দিব। আমি কি করব? আপনাকে আগায়া দিব। তো আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার বোঝাটা আমার মাথায় দিয়া দাও, আমি তোমাকে নিয়ে আগায়া দিব। ছেলে মানুষ, বয়স 24-25 বছর বয়স, এই মুহূর্তে এমন বড় একটা সাহায্য করা যে যত বোঝা আছে সব নবীদের মাথায় নিয়ে আস্তে আস্তে আগাইবেন। কত দূর গিয়া যখন দেখলেন, কত দূর যাওয়ার পর যখন দেখলেন কাফেররা ইহুদিরা বৈশা রয়েছে, আল্লাহ রাসূল যাওয়ার পরে তাকে দুনিয়া থেকে সরাইয়া দিবে, তিনি তো পরিচয় দিলে তার ইসলামটা সমাপ্ত হয়ে যাবে। আর যদি তিনি বলে আমি মুহাম্মদ না, তাহলে মিথ্যা কথা হবে। এখন তিনি কি করবেন? তিনি তাদের সাথে রওনা দিলেন, বলেন, মা এই পর্যন্তই আপনি থাকেন, আমি চইলা যাই। তো যখন বুড়ি যাওয়া শুরু করলেন, ইহুদিরা জিজ্ঞাসা করলেন, আপনি কার সাথে আসছেন, কোথায় যাবেন? বলে, আমি যাব মদিনায় যাব। মদিনায় যাবেন? কেন যাবেন মদিনায়? আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কা নগরীতে। আপনি মক্কা ছেড়ে, এত সুন্দর একটা শহর ছেড়ে আপনি মদিনায় কেন যাবেন? মদিনার নাম আগে এসরেফ ছিল, মদিনা একটা জঘন্য শহর ছিল, তো এইখানে আপনি কেন যাইবেন মা? তখন বললেন, আরে মুহাম্মদের জ্বালা যন্ত্রণা, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। আজ আপনারা বাইতুল্লাহ যেখানে তোয়াফ করে, এইখানে 360টা মুক্তি ছিল, এই মুক্তির উপর তারা উলঙ্গ অবস্থায় তোয়াফ করত। তো 360 মুক্তি, আমাদের 360টা খোদা আমাদের জীবনের সমস্যার সমাধান দিতে পারে না। এই কত সমস্যা, অমুকের বিয়া হয় না, অমুকের এটা হয় না, সেটা হয় না। মুহাম্মদ বলে এক আল্লাহ নাকি ওনার কাছে সমস্যার সমাধান দিবে। উনি যদি বলতো 600 খোদা আছে, তাহলে আমরা যুক্তি মেনে নিতাম, কিন্তু উনি এক আল্লাহ, কই 360টা আর কই এক আল্লাহ? আবার এই আল্লাহকে দেখাও যায় না, তাহলে নিশ্চিত পাগল হয়ে গেছে। বলে, এই লোকের কারণে আপনি চইলা যাইতাছেন, আপনারা আগায় দিছে কে? বলে, আমাকে একটা ছেলে মানুষ আগায় দিচ্ছে, আমি চিনি না, ওনার পরিচয় আমাকে দেয় নাই। বলে, ইনি হলো মুহাম্মদ। বলে, ইনি মুহাম্মদ? আর এর ব্যাপারে পৃথিবীর মানুষ চতুর্দিকে গানা বাজনা করে যে এই লোকটা খারাপ। আজ আমি মহিলা মানুষ হইয়া আমি সাক্ষী দিয়ে দিলাম, এই লোক যদি মুহাম্মদ হয়ে থাকে, আমি এখনই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার দিলটা নরম করে দিবেন। আরে গাজীপুরের সোনার এলাকার ভাইরা আমার, আরে যুবক বন্ধু, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কিসের জন্য পাঠাইলেন, আর দুনিয়ায় আমরা কিভাবে সময় অবহেলিত ভাবে নষ্ট করেছি। আমার বন্ধু, আমার নবীজির দিকে তাকাইলে জীবনের সব কিছু ভুলে যেতে মন চায়। এই নবীজির আদর্শ দেখা যদি এমন একজন জঘন্য মহিলা কালিমা পরে মুসলমান হয়ে যাইতে পারে, যে সমস্ত মানুষ আমার নবীজির আদর্শ জানতো, জানার পরেও মানে নাই, তাদেরকে আমার আল্লাহ হেদায়েত দেয় নাই। যারা মানার পর, জানার পরে মানছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। মক্কায় মদিনায় বইসা আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ দুইটা মানুষ ইসলামের বড় শত্রু, এক নাম্বার হইল আবু জাহাল, 2 নাম্বার হলো ওমর। আল্লাহ তুমি এদের দুইজন থেকে একজনকে যদি কবুল করে নাও, আমি নবী মুহাম্মদের মন সাক্ষী দেয়, আমি নবী মুহাম্মদের পক্ষে ইসলাম কায়েম করা সহজ হয়ে যেত।
আমার ভাইরা, আল্লাহ কবুল করলেন উমরের বেলা, আবু জাহেলের বেলা কেন কবুল করেন নাই? প্রশ্ন আছে না নাই? অবশ্যই আমাদের প্রশ্ন আছে। আবু জাহাল যা করতো সব যাই না শুই না খারাপ কাজ করত। এই পৃথিবীতে যেই মানুষগুলো জেনে শুনে খারাপ কাজ করে, এই মানুষগুলো মারার আগে আমার আল্লাহ কালিমা নসিব করাই না। অনেক মানুষ হিন্দু থেকে মুসলমান হয়ে মারা যায়, তো মুসলমান হইয়া যেই লোকটা খারাপ কাজ করে তার কপালে কালিমা জোটে না। আমার বন্ধু বয়ান শেষ করে দিব, কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। আবু জাহেল নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, নবীজি গো, তুমি তো আমার ভাতিজা, আজ তোমার কাছে আমি একটা জিনিস চাইব। আজ তোমার কাছে আমি দুইটা ম্যাজিক বর্ণনা করব, যদি তুমি আমাকে প্রমাণ দিতে পারো, ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ বিরক্ত হচ্ছেন। আমার ভাইরা, প্রথম নাম্বার প্রশ্ন আল্লাহ নবী অনুমতি দিলেন, আবু জাহাল কি প্রশ্ন করবা করো। আবু জাহেল ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আকাশের মধ্যে চাঁদ দেখনি? এই চাঁদ যদি ইশারার মাধ্যমে দুই খণ্ডিত করতে পারো, ওয়াদা দিলাম কালিমা পরে মুসলমান হইব। আল্লাহ নবী ইশারা করলেন, চাঁদ খণ্ডিত হয়ে গেল। আমার বন্ধুগণ, মুসলমান না হইবা তো আরেকটা প্রশ্ন আছে। আর কি প্রশ্ন? মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে? যদি বলতে পারো, ওয়াদা দিলাম কালিমা পরে মুসলমান হয়ে যাব। বলে, আমি যদি না বইলা তোমার হাতে যদি বলে দেই, বলে তাহলে আরো ভালো। হাত বলা শুরু করলো, আনা তামারুন, আনা তামারুন, আমি হইলাম খেজুর, আমি হইলাম খেজুর। আবু জাহেল কালিমা গ্রহণ করলো না, আবু তালেব কালিমা গ্রহণ করলো না, এরকম যে সমস্ত কাফের কালিমা গ্রহণ করলো না, এই সমস্ত কাফের নবীজিকে না মানার কারণে এমন নিকৃষ্ট হয়েছে। পৃথিবীর মানুষগুলোকে আমি যদি বলি 5 লক্ষ টাকা দিব, আপনার নাম রাখেন ফেরাউন, আপনাকে 5 লক্ষ টাকা দিব, নাম রাখেন নমরুদ, কোনো মানুষ লাগবে না। এই মানুষগুলোকে আমার আল্লাহ তো জঘন্য করে দিয়েছেন, মানুষ নাম শুনলেই ভয় পায়। আমার বন্ধুগণ, যে আলোচনা করতেছিলাম, সময়ের শপথ থেকে আমি এই পর্যন্ত আলোচনা নিয়ে আসলাম। সময়ের শপথ, সময়ের গুরুত্ব যে মানুষ দেয়, তার থেকে দামি মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, সময়টাকে কিভাবে কাজে লাগাইতে হইবে, সময়টাকে কিভাবে কাজে লাগাইতে হইবে, আমার মদিনার রাসূল শিখাইয়া গিয়েছেন। কাপড়ের ব্যবসা করতেন হইল আবু বকর। আবু বকরকে বললেন, আবু বকর, তোমার কাপড়ের ব্যবসার মধ্যে এমন একটা সাইনবোর্ড লাগায় দাও, যেই সাইনবোর্ডের মধ্যে লাগানো থাকবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আবু বকর সাইনবোর্ড লাগায় দিলেন। আমার বন্ধু, আল্লাহ নবী বললেন, পৃথিবীর কোন মানুষ যদি 2টা কাজ করেন, আমি এমন সব দিব যে সবের তুলনায় হয় না। 1 নাম্বার কাজ হইল মানুষকে ঋণ দিয়ে সাহায্য করা, 2 নাম্বার হইল বিক্রি করা মাল ফেরত নেওয়া। কোন মানুষ যদি বিক্রি করা মাল ফেরত নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করার চাইতেও বেশি সব আমল নামাই লিখে দেন। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, সামনে পিছনে সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুগণ, এবার আসুন, পৃথিবীতে যেই মানুষ 4 গুণে গুণান্বিত হবে, আল্লাহ এই 4 গুণের ভিতরে সকল কিছু রেখে দিয়েছেন। 1 নাম্বার ইমানের গুণ, 2 নাম্বার নেক আমলের গুণ, 3 নাম্বার হইল সত্যকে কায়েম করার চেষ্টা করা। যেই আবার 4র্থ নাম্বার যেটা বর্ণনা করেছেন, সেটা হলো ধৈর্য ধারণ করার জন্য মানুষকে আহ্বান করা। যে আমরা ধৈর্য ধারণ করার আদেশ দেই, যে সময় একজন আরেকজন মারা যায় ওই সময় বলি যে আপনি ধৈর্য ধারণ করেন, কিন্তু আসলে বিষয়টা এমন না। সব সময় ধৈর্য ধারণ করার জন্য মানুষকে আহ্বান করা। আজ ধৈর্য ধারণ করা কি? আল্লাহর রাসূল কেমন ধৈর্য ধারণ করছেন, এমন ধৈর্য ধারণ যদি আমি আর আপনি করতে পারি, আমার আপনার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন। কেমন ধৈর্য? একটি ঘটনা থেকে, একটি হাদিস থেকে বুঝে নিতে পারবেন রাসূলের ধৈর্যটা কেমন ছিল। রাসূল যখন
সারাদিন তালিম দিয়া সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়া যখন বাড়িতে আসতেন, এই বাড়িতে আসার পরে বললেন, আমাকে খাবার দাও, আমি খাবার খেয়ে আবার আমার মসনদে চলে যাব। তখন আম্মা জান আয়েশা বলেন, আমি তো রুটি বানাই না, আমার ঘরের মধ্যে কিছু নাই, আপনি কিছু আনলেন না কেন? তো সারাদিন কাজ করার পরে যখন এমন কোনো কথা শোনা যায়, তখন কি ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলেন, অনেক খারাপ লাগার কথা না? তখন রাসূল বললেন, আমি আমার মেয়ের বাড়ি ফাতেমা থেকে একটু জব আইনা তোমার সাথে আমি আটা বানাই, আমরা দুইজন একসাথে খাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, জবের আটা যখন নিয়ে আসলেন, তখন বললেন, তুমি একা কাজ কেন করবা? তুমিও করবা, আমিও করবো, আজ আমরা দুইজন মিলে রুটি বানাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুটি বানাইতেছেন, একদিক থেকে আয়েশা বানাইতেছেন, আরেক দিক থেকে আমার নবী বানাইতেছেন। তো আয়েশার রুটি রুটি হয়ে যাইতেছে, রুটি পুইরা রুটি হয়ে যাইতেছে, কিন্তু আল্লাহ রাসূলের রুটি তো পুরে না। কেন পুরে না? যেই নবী দুনিয়ায় আসার পরে এত অলৌকিক ঘটনা ঘটেছেন, সেই নবীর একটা রুটি যদি আগুনে পুড়াইয়া দেয়, এই আগুন আল্লাহর কাছে হিসাবদায়ী হয়ে যাবে। এই জন্য এত আদর্শ মেনে নিয়েছেন। আজ আমাদের দেশে যদি কোনো লোক খাইতো, তাহলে কি করতো? যদি সারাদিন কাজ করার পরে যদি বাড়িতে এসে দেখতো কোনো খানা হয় নাই, তাহলে কি বলতো? সুন্নির ঘরের সুন্নি কাটলামু। আর যখন আপনি আপনার বউ কেমন একটা গালি দিবেন, আপনার ছেলে মেয়েও বাইরে গিয়া বলবো কাটলামু। যদি বলেন কই থেকে শিখছস, বলবে আব্বুরে দেখছি মায়ের সুন্নের ঘরে সুন্নি কইয়া গালি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা নেই, এই জন্য মহিলাদেরকে কোনো সময় গালি গালাজ করবেন না। মহিলাদেরকে আমার আল্লাহ দাম বাড়াইছেন, আমার নবীজিও দাম বাড়াইছেন। প্রত্যেকটা সাহাবীর জীবন গাইটা দেখেন, এই মহিলাদের দাম এমন বাড়াইছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা এই মহিলাদের নামে অবতরণ করে দিয়েছেন। আমার বন্ধু, এই মহিলাদের গুণ হযরত আয়েশার দিকে তাকাইলে পাওয়া যায়, হযরত খাদিজার দিকে তাকাইলে পাওয়া যায়, হযরত নবীর যত স্ত্রী ছিল সবার দিকে তাকাইলে মহিলাদের গুণ পাওয়া যায়। আজ আমাদের মহিলাদের সাথে খারাপ আচরণ করার কারণে তারাও চাইতে যায়। আজ যদি আমরা মহিলাদের সাথে ভালো আচরণ করি, আল্লাহর শপথ রেখেও যদি আমি বলি কাফারা দিতে হবে না, পৃথিবীর কোন মা বোনের ব্যবহার খারাপ হইতো না। ও আজকে যে আমার মা বোনেরা খুশি হয়েছে, এমন 32 বছরের মধ্যে কোন হুজুর করতে নাই। আমার বন্ধু রাগ করলেন? আল্লাহ পৃথিবীর সকল মানুষকে একটা না একটা গুণে গুণান্বিত করেছেন। আজ আমরা পৃথিবীর সকল মানুষ যে আদর্শগুলো আমরা শুনলাম, রাসূলের আদর্শ মতো আদর্শ আমাদের বানাইতে হবে। যদি বানাইতে পারি, দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত। আল্লাহ প্রত্যেকটা মানুষকে এই সূরা আসরের উপর আমল করার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, বয়ান শেষ করে দিচ্ছি। সূরা আসরের গুরুত্ব হলো, ইমাম শাফি বলেন, পৃথিবীতে যদি আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোন সূরা আল্লাহ নাযিল না করতেন, সূরা আসরই শুধু আল্লাহ কোরআনে অবতরণ করতেন, আর এই আসরের উপর যদি আমল করতো মানুষ, তাহলে মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাইত। আমার বন্ধুগণ, আমরা এখন মানুষের সাথে সালাম দিয়া, মানুষের সাথে কথা শেষ করার সময় আমরা বলি আল্লাহ হাফেজ। কিন্তু সাহাবাই কেরামের যুগে মানুষ যখন কথা শেষ করত, তখন কথা শেষ করে যখন বিদায় নিত, তখন সূরাতুল আসর বইরা তেলাওয়াত দিত। আজ আপনাদের কাছে আমার একটি আমল হইল, একটি কথা হলো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল আসর এক রাকাতের মধ্যে একবার হইলো সূরাতুল আসর তেলাওয়াত করুন। কে কে রাজি আছেন? দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষকে সূরা আসরের যতগুলো গুণাবলী আছে সবগুলো তুমি আল্লাহ অন্তরে ঢুকায় দাও। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন কবলাল জুমা 4 রাকাত সুন্নাত করেন।